সন্তান যে তার মনের ইচ্ছা মতো চলে, আপনি কি তার জিম্মাদারি নেবেন? নবীজিকে আল্লাহ জানতে চাইছে, আপনি তার অভিভাবকত্ব নেবেন? তো নবীজি কি বলবে? তাফসিরে লিখছেন যেন আল্লাহ বলতে চাইছে, বন্ধু আমি এমন নাফরমানের দায়িত্ব তো নেব না, সে তো আমার মানেই না, আপনি নিবেন কিনা কল? তো নবীজি কি বলবে? নবীজি বলবে, হ আমি নিলাম। আল্লাহ আমনে নারাজ যার উপরে তার দায়িত্ব আমি নিলাম। কথা বলেন না? হতেই পারে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তখন এরপরে আল্লাহ বলতেছে, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি ভাবতে পারেন এমন নাফরমান কিছু শুনে অথবা বুঝে? আল্লাহ বলে না, হয় কিছু শুনেও না, কিছু বুঝেও না। তাহলে সে কি? স্পষ্ট আল্লাহ বলছে, ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম আল্লাহ বলে তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম চতুষ্পদ জন্তু, জানোয়ার জানোয়ার জানোয়ার। বালহুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথহারা। এক কুত্তাও বুঝে লাঠি আলগি দিলে যে তারে মারবে, এজন্য কুকুর দৌড় দেয়, কিন্তু মানুষ রূপী এই জানোয়ার এটাও বুঝে না তার এই প্রতি ওয়াক্তের নাফরমানি তারে জাহান্নামের আগুনে জ্বালাবে, এই জানোয়ার এটাও বুঝে না। ওই জানোয়ার তো লাঠি দেখলে বুঝে আমারে মারবে, এজন্য সে দৌড় দিয়া লাইছে। এই জানোয়ার লাগাতার মিথ্যা বলে, প্রতিদিন নারী দেখে, প্রতিদিন ছবি দেখে, প্রতিদিন উলঙ্গ দৃশ্য দেখে, প্রতিদিন হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ওজনে কম দিতেছে, হাসতে হাসতে মিথ্যা বলে, হাসতে হাসতে গালি দেয়। বাটফারি সিটারিডারে চালাকি মনে করে, কয় সালাক হইতে সালাক। সিটার আবার সালাক কেমনে? সে তো তার জন্য তো আলাদা শব্দই আছে, বাটফার। কোন সুদখোর সে সালাক হইবে কেন? তার লাগে তো আলাদা শব্দই রাখছে, সুদখোর। তা আপনারা আবার সালাক করবো কিন্তু? যদি এমন হইতো যে শব্দ নাই, যে আপাতত এটা আবার দিয়ে রাখছে, আপনার লাগে তো উপযুক্ত শব্দ রাখছে, সুদখোর, ঘুষখোর, হ্যাঁ, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, সিনাকারী, বেবিচারী, আল্লাহর নাফরমান। তোর জন্য তো নাফরমানির শব্দ আছেই, তোরে চালাক বলবে কেন? বাটফার আবার চালাক হয় কেমনে? মিথ্যাবাদী আবার চালাক হয় কেমনে? বেহায়া নারী চালাক হয় কেমনে? বেনামাজি সন্তান চালাক হয় কেমনে? বলো মিয়া। তাহলে এই জন্য বললাম, মনের চাহিদার যে অনুসরণ করে